মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম ইতালির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদন। ইতালিতে প্রবাসী মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীর প্রাণের সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হল এক কার্যনির্বাহী সভা। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন মোল্লা তুজান ও সিনিয়র সদস্য কাউসার আহমেদ তাজুলের যৌথ সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। তো তারা কিন্তু আমাদের অনেক গর্ব করে আমাদের নিয়ে, যে আমরা এতগুলো লোক আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমরা ঐক্যবদ্ধ হইতেছি। তো আগামীতে মনে করেন শুধু এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের এই আন্দোলনটা, আমাদের এই ঐক্যবদ্ধটা আমরা সারা ইতালি সহ ইউরোপের মধ্যে আমরা ছড়াই দেব ইনশাল্লাহ। এই ইতালিতে নিজেরা 50টা ভাগ হই, কিছু আসে যায় না, কিন্তু ডাক দিলে আবার সব একই। সভার শুরুতে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর একে একে বক্তব্য রাখেন শরীফ পাইক, সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি ইতালি শ্রমিক দল মুজিবুর শিকদার, সংগঠনের সাবেক সভাপতি মিজান মল্লিক, সাবেক ইতালি বিএনপি সদস্য সুমন ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম, সহসভাপতি মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এবং সোহেল তানভীর, প্রচার সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন জুয়েল খান, শহীদ হোসেন, ইমন পাইক, শাহাদাত সহ আরও অনেক নেতৃবৃন্দ। আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরের একটা কমিটি গঠন করেছি, যেটা আংশিক ছিল। এই কমিটির আদলে আজকে পূর্ণাঙ্গ কমিটির একটা দিক নির্দেশনা এবং লিস্ট তৈরি করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। বক্তারা প্রবাসে বসেও জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করা, সংগঠনের ভিড় মজবুত করা এবং নতুন প্রজন্মকে দলীয় আদর্শে অনুপ্রাণিত করার উপর জোর দেন। সভায় আলোচনায় উঠে আসে ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, বিভিন্ন শহরের শাখা কমিটি গঠন, ইতালিতে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং জাতীয়তাবাদী রাজনীতিকে প্রবাসে আরও শক্তিশালী করার পথ নির্দেশ। আজকে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী পরিষদের যে আমাদের আজকে সভা হয়েছে, সভায় আমরা সবাই একই মতকে পৌঁছেছি, একই কথায় আছি। ইনশাল্লাহ আমরা এই সংগঠন আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এই সংগঠন মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, যেখানে থাকবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তার নীতি নৈতিকতা এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের মূলনীতি। বক্তারা একমত হন যে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম যেমন মিলন মেলা, ইফতার মাহফিল, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা কেবল অর্থনৈতিক অবদান রাখছেন না, বরং দেশের রাজনীতির গতি প্রবাহেও সক্রিয় ভূমিকা রাখছেন। তাই ফোরামকে প্রবাসীদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে স্বচ্ছতা, ঐক্য এবং নিয়মিত কার্যক্রম অপরিহার্য। সভা শেষে ফোরামের নেতৃবৃন্দ দেশ ও দলের অগ্রগতি কামনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রযাত্রায় প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক উদ্যোগ হাতে নেওয়া হবে, যা একদিকে প্রবাসীদের মধ্যে ঐক্যকে সুসংহত করবে এবং অন্যদিকে মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ জাগ্রত রাখবে। মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম আমরা সুসংগঠিত হতে যাচ্ছে। আগামীতে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এই ইতালিতে একটি মাইল ফলক হিসাবে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম সুসংগঠিত হবে। এখানে কার্যকরী সভা একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আমরা সদস্য সংগ্রহ সহকারে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমাদের সকল নেতৃবৃন্দ, যে 7 জনের আহ্বায়ক কমিটি ছিল, সবাই একত্রিত হয়েছি এবং ফলপ্রসূভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ইতালির বিএনপিকে হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মুন্সিগঞ্জ বিক্রমপুর এই সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মুন্সিগঞ্জ বিক্রমপুর ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ।